আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমার এখনকার কন্টেন্ট হচ্ছে লন্ডন বৈঠকের প্রেক্ষিতে বিএনপির অবস্থান কোন পর্যায়ে এবং আওয়ামী লীগ রাজপথে। বিষয়টা এই জায়গায় থাকবে। আমার এই কন্টেন্টের শিরোনাম হচ্ছে রাজপথে আওয়ামী লীগ, অন্তিম শয়ানে বিএনপি। আমি এর আগে কয়েকবার বিএনপিকে নিয়ে কয়েকটা কন্টেন্ট দিয়েছি, কারণ আসলে বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল। কিছুটা হলেও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, কিছুটা হলেও, পুরোটা না। এবং প্রতিষ্ঠা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ, এটা তো বাস্তবতা। যদিও তার এই মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, সেইটা আমার এখনকার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে রাজপথে আওয়ামী লীগ, অন্তিম শয়ানে বিএনপি। আমি যুক্তি দিয়ে কথাগুলো বলছি। আমি জানি আমার অনেক কথাগুলো অনেকেরই পছন্দ হয় না, অনেকেই ভালোবাসেন না। আবার যারা পছন্দ করেন তারা মনে করেন কি এই সুজাত মনসুর, এটা আবার কি, অনেকে গালিগালাজ করে, পাগল বলে। আমি আমার কথা বলেই যাচ্ছি। যদি কোনো একজনও যদি আমার এই যুক্তিটা বুঝেন এবং শুনেন, তাহলে সেটি আমার হবে উপকার, আমি উপকৃত হব। কয়জন দেখলেন না কমেন্ট করে, সেইটা আমার কাছে বিষয় না। আমি আমার কথা বলবো, আপনারা শুনবেন। যার ভালো লাগবে তারা ভালো কথা বলবেন, খারাপ বলবে। মূল আলোচনায় আসে। আমার ধারণা ছিল এই যে নির্বাচনকে কেন্দ্র করে এবং যে ত্রিদলীয় একটা, বিশেষ করে ত্রিদলীয় বা একটা দ্বন্দ্ব চলছিল, আমি ইউনূসকে এক পক্ষ, ত্রিপক্ষীয়, জামাতে ইসলাম তাও বলা যায় এক পক্ষ, দুই পক্ষ বলা যায়। এক ইউনূস কেন্দ্রিক দুই পক্ষ এক তার নির্বাচন আগে সংস্কার এবং বিচার করতে চায়, শেষ করতে চায়। আদৌ বিচার সম্পন্ন করা কতদিনে সম্পন্ন সেটা আমরা জানি, দীর্ঘ সময়ের ব্যাপার। আর সংস্কার তো অক্ষমত হওয়ার প্রশ্নই ওঠে না, যে এমন কিছু বিষয়। তার মানে হচ্ছে নির্বাচন যত বিলম্বিত করা যায়। অন্যদিকে বিএনপি সহ বিএনপির মিত্ররা, যারা স্বপ্ন দেখেছিলেন আওয়ামী লীগ সরকারের পতনের 3 মাসের মধ্যেই নির্বাচন করে, ক্ষমতার ভাগাভাগি করে, পার্লামেন্টে আসন বন্টন ভাগাভাগি করে ক্ষমতার অংশীদারিত হবেন, তারা যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে, তারা তাদের নির্বাচনটা যত তাড়াতাড়ি করা সম্ভব তার পক্ষে জোরালো হচ্ছে তাদের বক্তব্য। এবং আমার ধারণা ছিল, এবং তাদের বক্তব্যের সাথে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে হবে, তার সেনাপ্রধানেরও বক্তব্যের একটা মিল ছিল। আমার ধারণা ছিল বিএনপি অন্তত তার সমমনাদের নিয়ে রাজপথে নামবে এবং ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন না হয়, নির্বাচন হয় সেই জন্য তারা জোর তৎপরতা চালাবে এবং সরকার বিরুদ্ধে আন্দোলন জোরদার করবে। কারণ তাদের বোঝা উচিত, এবং আমার ধারণা তারা বুঝতে পেরেছে, যে যত দিন যাবে ততই কিন্তু গদিটা, অর্থাৎ ক্ষমতার আসনটা বিএনপির থেকে দূরে সরে যাবে। এবং এক সময় দেখা যাবে যখন মেটিকুলাস প্ল্যানাররা বুঝতে পারবে বিএনপির আর ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নেই, অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রয়েছে, সুতরাং তাদের জনগণের অংশগ্রহণ থাকুক আর না থাকুক, একটা নামকাস্তে নির্বাচন করে তারা একটা করে ক্ষমতায় জিতে পারবে। কারণ তাদের প্রতিপক্ষ দুটি বৃহৎ রাজনৈতিক দল, একটি আইন করে নিষিদ্ধ করা হয়েছে, আর একটি এমনিতেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের কার্যক্রমে, এবং নেতা কর্মীদের মধ্যে হতাশা চলে আসতেছে। এবং তাই যতই দিন যাচ্ছে নেতা কর্মীরা ততই অপকর্মে লিপ্ত হচ্ছে। অপকর্মের ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে না, আমি দিতে চাই না, কারণ আপনারা জানেন। কিন্তু এই মেটিকুলাস প্ল্যানের যে মূল খেলোয়াড় ইউনূস এবং তার উপদেষ্টারা, যারা তারা থেকে চালাচ্ছে আন্তর্জাতিক এবং দেশীয়, তারা ইউনূস এই বিএনপির এই হুমকিতে ভয় পেয়ে গিয়ে কিছুটা বিচলিত হয়
সে সিদ্ধান্ত নেয় তথাকথিত হারমোনি কিংস চার্লসের অ্যাওয়ার্ড গ্রহণের নামে বিলেত যাবে এবং বিলেত গিয়ে ইউনুস তারেকের সাথে বৈঠক করে নতুন করে মূলা দিবে, দিয়ে নির্বাচনটা ঝুলিয়ে রাখবে আর এবং বিএনপিকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে মূলা ঝুলিয়ে বিএনপিকে যে আন্দোলনের দিকে দেখতে তাদের যাওয়ার যা বিএনপির যে চেষ্টা ছিল তাকে থামিয়ে দেওয়া হবে। এবং তাই হলো। এবং বিলেতে যাওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে ইউনুসকে প্রতিরোধ করেছে, এইভাবে কোনো সরকার প্রধান বাংলাদেশের জিয়াউর রহমান এরশাদ কেউ সেইভাবে প্রতিরোধের সম্মুখীন হয়নি। একটা সারা দুনিয়াতে আওয়ামী লীগ নেতা কর্মী এবং মুক্তিকামী মানুষের জন্য একটা উদাহরণ হয়ে সৃষ্টি করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তার সাথে যুক্ত হয়েছে ডিজিটালাইজ প্রচার। অনেক সাদা লোক সে জায়গায় অংশগ্রহণ করেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সারা লন্ডনেই মোটামুটি বলা যায় ইউনুসের নামে এবং শফিকের নামে ডাস্টবিন রাখা হয়েছিল। সেই ডাস্টবিনে সাদা লোকেরা ময়লা ফেলছে, তারা কিন্তু জানে না এটা ডাস্টবিন পেছাতে ফেলে দিয়েছে। এই ডাস্টবিনের সৃষ্টি করেছিল কিন্তু শফিক। আর শফিক যে ধাওয়া খেয়েছিল আমরা সবাই জানি। এরপর শফিক কিন্তু রাস্তায় বের হয়নি। দেশে যেমন ওরা ঢাকার বাইরে যেতে ভয় পায় এই সমন্বয়ক আইনজীবী নেতারা, কারণ গেলেই গণধুলাই খায়। বিদেশে গেলেও এখন দেখা যাচ্ছে তাদেরকে গণধুলাই দেওয়ার জন্য লোকজন প্রস্তুত হয়ে আছে। এর আগে আসিফ নজরুল সুইজারল্যান্ডে সম্ভবত তিনি কিছুটা দেখেছেন, আসিফ মোহাম্মদ সজীব বুইও দেখেছে, ইউনুস জাতিসংঘ গেছে, সেখানেও আমেরিকা দেখেছে। কিন্তু এইবার যুক্তরাজ্য যা দেখিয়েছে এটা ইতিহাসে একটা অমর হয়ে থাকবে। যাই হোক, সেইখানে ইউনুস এবং তারেকের মধ্যে মূল আলোচনা একান্ত পরিবেশে হয়েছে। সেইখানে ইউনুস কি তারেককে থ্রেট করেছে নাকি বুঝিয়েছে বা এমন কিছু দিয়েছে, তারেক গদগদ হয়ে গিয়েছে, বিএনপি গদগদ। এবং ইউনুস বলেছে সংস্কার এবং বিচার সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। অর্থাৎ বিএনপির যে আন্দোলনী যে একটা মনোভাব সৃষ্টি হচ্ছিল, তারেক যাদের শেষের দিকে এসে কিছু গরম গরম কথা বলছিল, সেইখানে ইউনুস পানি ঢেলে দিয়েছে। অর্থাৎ সাপের মাথায় যে জড়ি মুখে জড়ি দিলে যে হয়, সাপের মাথা নত হয়ে যায়, সেটা জানি না কি দিয়েছে, সেটা সেই জানে। তবে ধারণা তাকে ভয় দেখিয়েছে এবং ক্ষমতার লোক পার্টনারশিপ দেখিয়েছে। অন্যদিকে খালেদা জিয়া, যাকে তথাকথিত কিছু লোকের বানানো আপোষ নেত্রী, তিনিও আপোষের কথা বলছেন। তিনি নাকি সেই বৈঠকের ব্যবস্থা করেছেন। তিনি ইউনুসের সাথে সরকারের সাথে দ্বন্দ্বে যেতে চান না। কেন যেতে চান না সেটাও আমরা জানি। কারণ ওনার সাথে একটা চুক্তি হয়েছে, যদি বেশি বাড়াবাড়ি করে আবার মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে। সেই কারণে উনি ভয় পেয়েছেন, ওনার ছেলেকে নিয়ে ভয় পাচ্ছেন, উনি তার নিজের মামলাকে নিয়ে ভয় পাচ্ছেন। তাই ওনারা আপোষ করেছেন, মনে করেছেন ইউনুসকে, কারণ ইউনুস যেহেতু তাদের লোক, ইউনুসকে বিশ্বাস করে হয়তো তারা ঠকবেন না। ইউনুস হয়তো বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেবে। কারণ ইউনুস যেভাবে সুন্দর করে কথা বলে মানুষ কনভিন্স না হয়ে পারে না। যদিও সে কথা দিয়ে কথা রাখে না এবং মান্নার ভাষায় ইউনুস শুধুই শোনেন, কিছুই বলেন না, শুধু মুস্কি মুস্কি হাসেন। এইটা হচ্ছে ইউনুসের মূল টেকনিক। যাই হোক, সুতরাং এইখানে বিএনপির আন্দোলনের যে একটা স্পৃহা জন্মেছিল, আমরা সবাই মনে করেছিলাম বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক যারা বিএনপির পক্ষে ইউটিউবার যারা বারবার এই বিএনপিকে পুশ করছিল, আন্দোলনে যাওয়ার জন্য উৎসাহিত করছিল, তারাও আজকে হতাশ হয়েছে তারেক রহমানের সাথে ইউনুসের বৈঠকের কারণে। এবং বিএনপির নেতারা গদগদ নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে, কিন্তু সেই ধরনের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আজকে বিশেষ করে নির্বাচন কমিশনারের যে বক্তব্য, যারা আমি বিস্তারিত অন্য একটা কন্টেন্টে আলাপ করবো, উনি কি বলেছেন,
বক্তব্য যদি শুনেন সবাই, দেখবেন সেইখানে কিন্তু আশার আলো নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। সেই ক্ষেত্রে বিএনপি মূলত ইউনূস এবং তারেকের বৈঠকের মাধ্যমে নতুন মূলা ঝুলিয়ে বিএনপিকে, এই যে শফিক আলম বলেছে যে ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক, আসলে বিএনপির কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছে। বিএনপি অন্তিম সায়ারে চলে গিয়েছে। এখন আসি আওয়ামী লীগ কেন রাজপথে। আমার ধারণা ছিল আওয়ামী লীগ রাজপথে আসবে, কারণ আওয়ামী লীগ রাজপথে ছাড়া তার সমাধান দল ঘুরে দাঁড়াতে পারবে না। এক একটা দলের এক একটা ক্যারেক্টার আছে। আওয়ামী লীগ রাজপথে শক্তিশালী বেশি হয়। বিরোধী দলে যে আওয়ামী লীগ যে কি, এরা এই প্রজন্মের কেউ জানে না। এই প্রজন্ম যারা গত 15-16 বছরে আওয়ামী লীগ সরকারি দলে দেখেছে, আওয়ামী লীগের স্খলন দেখেছে, আওয়ামী লীগের হাইব্রিডদের আগমন দেখেছে, আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্রকারী দেখেছে, বিরোধী দলে আওয়ামী লীগকে দেখেনি। এতদিন হয়তো অনেকেই ভেবেছিলেন হয়তো আওয়ামী লীগ সেনাবাহিনী অথবা ইন্ডিয়ার কারণে বিভিন্নভাবে হয়তো ক্ষমতায় ফিরতে পারে, আবার মাঠে ফিরবে। কিন্তু এই যে আওয়ামী লীগের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের বাইরে গিয়ে আওয়ামী লীগ বাঁচতে পারে না। তাই আওয়ামী লীগের হাইকমান্ড প্রায় 10 মাস পরে এসে একটি লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন। এইভাবে কিন্তু আওয়ামী লীগ গড়ে উঠবে। আজকে ছিল ঢাকা শহরে মিছিল হবে, বিক্ষোভ হবে। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় মিছিলের ছবি দেখেছেন, বাহিরের যারা, তারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু রাস্তায় ফিরেছে। এবং আওয়ামী লীগ যখন রাস্তায় ফেরে তখন আওয়ামী লীগ বিজয় নিয়েই ফিরে। আওয়ামী লীগ খালি হাতে ঘরে ফিরে না। এইভাবে বিএনপির মতো আন্দোলন খেলে কিছু না পেয়ে শুধু আশায়, শুধু মূলায় বিশ্বাস করে ঘরে ফিরে যায় আর সক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। আওয়ামী লীগ যখন রাস্তায় ফিরেছে এবং যেহেতু মাসখানে কর্মসূচি প্রণয়ন করে দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে, আমি বিশ্বাস করি, আমি শতভাগ দৃঢ়তার সাথে বিশ্বাস করি আওয়ামী লীগ রাজপথের মাধ্যমেই ফিরে আসবে। এবং সেদিন বেশি দূরে নয়, জনগণই যত দিন যাবে আওয়ামী লীগের মিছিল 100 থেকে 1000 হবে, 1000 থেকে 2000 হবে, এইভাবে বাড়তে বাড়তে লাখে পরিণত হবে। জনগণ এসে অংশ নেবে এবং জনগণ আওয়ামী লীগের মাধ্যমে আবার তাদের অধিকার ফিরে পাবে। তারা তাদের প্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনবে। আবার আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নতুন রূপে দেখতে পারবো। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কন্টেন্টে আমি নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।